পাগলা দাশু সুকুমার রায়, ইবুক প্রকাশক বইঘর, ইবি সলিউশনস লিমিটেড, দ্বিতীয় বইঘর সংস্করণ, জানুয়ারি 2022। পাগলা দাশু। আমাদের স্কুলের যত ছাত্র, তাহাদের মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাশুকে না চিনে। যে লোক আর কাহাকেও চেনে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়ে ফেলে। সেবার এক নতুন দারোয়ান আসিল, একেবারে আনকোড়া পাড়া গিয়ে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল, তখনই আন্দাজ করিয়া ফেলিল এই ব্যক্তিই পাগলা দাশু। কারণ মুখের চেহারায়, কথাবার্তায়, চালচলনে বোঝা যাইত হে তাহার মাথার একটু ছিট আছে। তাহার চোখ দুটি গোল গোল, কান দুটি অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীর্ণদেহ খর্বকার, মুন্ডু হাতে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে, তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তাই নয়, অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় মহান আশ্চর্য মাথা খুলিত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল বুদ্ধি বাহির করিত, তাহার বুদ্ধি দেখিয়া সবাই অবাক হইতাম। দাশু অর্থ দাশরথী। যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত। সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বিড়াল আমরা আর দেখি নাই। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করিতে গিয়েছিল। জগবন্ধু তাহাকে খামোখা দু কথা শুনাইয়া বলিল, আমার বুঝি আর খেয়ে দিয়ে কাজ নেই? আজ একে ইংরেজি বোঝাবো, কাল ওর অঙ্ক কষে দেব, পরশু আরেকজন আসবেন আরেক ফরমাস নিয়ে, ওই করি আর কি। দাশু সাংঘাতিক চটিয়া বলিল, তুমি তো ভারী ছেঁচড়ার ছোট লোক। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করিল, ওই নতুন ছেলেটা আমায় গালাগালি দিচ্ছে। পণ্ডিত মশাই দাশুকে এমন ধমক দিয়া বলিলেন যে বেচারা একদম দমিয়া গেল। আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্টুবাবু। জগবন্ধু তাহার প্রিয় ছাত্র। পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয়, তিনি জগবন্ধুর কাছে বই চাহিয়া লন। একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন। জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল। মাস্টার মশাই বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলিয়া বলিল, আমার। মাস্টার মশাই বলিলেন, নতুন সংস্করণ বুঝি? বই একেবারে বদলে গেছে। এই বলিয়াই তিনি পড়িতে লাগিলেন যত সব দারোগা, লোহমর্ষক, ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল। মাস্টার মশাই বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন, ওই সব জ্যাঠামি বিদ্যে শিখছ বুঝি? জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে চাইল, কিন্তু মাস্টার মশাই এমন ধমক দিয়া বলিলেন, থাক, আর ভালো মানুষই দেখাইয়ে আর কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল। আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম। পরে জানা গেল এটি দাশু ভাষায় কীর্তি। সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ওইরূপ মলার দেওয়া একখানা বই লাগিয়ে দিয়েছে। দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনে তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করতাম। তাহাকে একদিনও তাতে বিরক্ত হইতে দেখি। এক এক সময়
সে নিজেই আমাদের মন্তব্যেও উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই, আমাদের পাড়ার যখন কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বলিলাম, খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলিল, তা নয়, যখন আমসত্ত্ব শুকাতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক চেহারাখানা দেখিয়ে আসি, তাতেই ত্রিসীমানার যত কক সব তাড়ি তাড়ি করে ছুটে পালায়। কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ পেন্টেলুন পরিয়া স্কুলে হাজির হইল। ঢলঢলে পায়জামার মতো পেন্টেলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতে পারিল না, এবং সেটা তাহার কাছে ভারী একটা আমাদের ব্যাপার বলিয়া বোধ করিতেছিল। আমরা জিজ্ঞাসা করিলাম, পেন্টেলুন পড়েছিস কেন? দাশু একগাল হাসিয়া বলিল, ভালো ইংরেজি শিখব বলে। আর একবার সে খামোখা নেড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল, এবং আমরা সকলে তাহাকে লইয়া ঠাট্টা তামাশা করায় যার পর নাই খুশি হইয়া উঠিল। দাশু আদপেই গান গাইতে পারে না, তাহার কথা ভালো জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নাই, তালো জ্ঞানও নাই, এ কথা সে বেশ জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য চিৎকার করিয়া গান শুনাইয়াছিল। আমরা কেন এরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম, কিন্তু দাশু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স লইয়া ক্লাসে হাজির হইল। মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন, কি দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলিল, আস্তে, আমার জিনিসপত্র কিরূপ হইতে পারে? এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল। দাশুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কি রে বাপু? দাশুকে জিজ্ঞাসা করিলাম, সে সোজাসুজি কোনো উত্তর দিল না দিয়া বাক্সটিকে আড়াল করিয়া আঁকড়াইয়া ধরিল এবং বলিল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ খেটো না। তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁকা করিয়া সে তাহার ভিতর কি যেন দেখিয়া লইল, এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড় করিয়া হিসাব করিতে লাগিল। আমি একটুখানি দেখিবার জন্য উঁকি মারিতেছি গিয়েছিলাম। অমনি পাগলা মহাব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল। ক্রমেই আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল। কেহ বলল, ওটা টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে, কিন্তু একদিনও খায় না। টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতেও দেখিলাম না। কেহ বলিল, ওটা বোধহয় ওর মনি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায়। আর একজন বলিল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল, এটা এখন তোমার কাছে রাখো, দেখো কেউ যেন হারায় না। আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিও। এই বলিয়া সে বাক্সটি দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে, এতদিনের সুবিধা পাওয়া গেছে, এখন দারোয়ানটা একটু তফাত পেলেই হয়। খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতকখানি বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল।
আমরা এই সুযোগই অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জন তাহার ঘরের কাছে সে বাক্সের উপর ঝুঁকিয়া পড়লাম। তাহার পর আমি চাবি দিয়া কূপ করিয়া জড়ানো তাড়াতাড়ি পোটলার প্যাচ খুলিয়া দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স, তাহার ভিতরে আরও একটি ছোট পোটলা। সেটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল, তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও, আরেক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখিয়া আমরা উহার মুখ চাওয়াচাই করতে লাগলাম। সকলেরই শেষে একজন বলিয়া উঠল, ছোকরা আচ্ছা যা হোক, আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলিল, যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দঠর, যে সে যেন টেরও না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বলিলাম, বেশ কথা, ও আসলে পরে তোমরাও খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর ওর মধ্যে কী আছে সেটা বারবার করে জানতে চেয়েও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরে ফেলিলাম। বাক্সে চাবি দিতে যাইতেছি, এমন সময় হো 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 করিয়া হাসির শব্দ শোনা গেল। চাহিয়া দেখি পাঁচিলের উপর থেকে বসিয়া পাগলা দাশু হাসিয়া কুটি কুটি হতভাগে এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল। তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাহিরে যাওয়ার ভান করা, এ সমস্ত তাহার শয়তানি। খামোখা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছিমিছি এই কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বের করিয়া বেড়াইছে। সাধে কি বলে পাগলা দাশু।